জয় হিন্দ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, জয়েন্ট ইন্ডিয়ান আর্মি তরফ থেকে তুমি যদি পার্মানেন্ট হিসাবে নিযুক্ত হতে চাও, এই ভিডিওটা তোমার জন্য থাকছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটা নতুন চাকরি সংক্রান্ত ভ্যাকেন্সির আপডেট দেবো, যেখানে তোমাদের কিন্তু কোনো পরীক্ষা হবে না। বিনা পরীক্ষাতে তুমি কিন্তু এখানে নিয়োগ হবে। শুধুমাত্র তোমরা কিন্তু এখানে পিইটি এবং পিএসটি দিয়ে। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখে নাও। এখানে কিন্তু তোমাদের কোনো প্রকার পরীক্ষা হবে না। এখানে কিন্তু ভালো সুযোগ থাকছে ছেলে মেয়ে উভয়ের জন্য। কি থাকছে, সিলেকশন প্রসেস, এডুকেশন ক্রাইটেরিয়া, সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এখানে তোমাদের বলে দিচ্ছি, এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি। যদি তুমি পার্মানেন্ট হিসাবে নিযুক্ত হতে চাও, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, বন্ধুদের কাছে শেয়ার করে দাও। জয়েন্ট ইন্ডিয়ান আর্মির তরফ থেকে বছরে অনেকগুলো নতুন নতুন ভ্যাকেন্সি আছে। এটা কিন্তু একটা নতুন ভ্যাকেন্সি। অবশ্যই কিন্তু তোমরা এখানে এই ভ্যাকেন্সির আপডেটটা দেখে নাও। যদি তোমরা ডিফেন্সের আপডেট পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখানে বন্ধুরা তোমাদের সামনে কিন্তু ওপেন করছি ক্যালেন্ডারটা। এই ক্যালেন্ডার থেকে তোমাদের কিন্তু যে নোটিশ, সেই নোটিশ কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে, সেখান থেকে আমি শেয়ার করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে 4ই আগস্ট নাগাদ, 4 তারিখ থেকে এর কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে পারো। আমি কিন্তু সরাসরি তোমাদের এখান থেকে নোটিফিকেশান দেখাচ্ছি। এখানে ছেলে মেয়ে উভয় রয়েছে। আমি কিন্তু শুধুমাত্র ছেলেদের নোটিশটা ওপেন করছি। এই যে নতুন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি, জয়েন্ট ইন্ডিয়ান আর্মির তরফ থেকে নতুন ভ্যাকেন্সির এই যে ফুল নোটিফিকেশান, এখানে দেখে নাও। তোমাদের যে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে দেখতে পাচ্ছ জয়েন্ট ইন্ডিয়ান আর্মি JAG স্কিম 1, 2, 3 RD কোর্স, এপ্রিল 2026 শর্ট সার্ভিস কমিশন কোর্স ফর ল গ্র্যাজুয়েট ম্যান। এই যে তোমাদের নতুন ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি। এখানে কিন্তু তোমরা শুধুমাত্র আনমেরিড ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের নো এক্সাম, অর্থাৎ কোনো প্রকার পরীক্ষা ছাড়াই নিয়োগ হচ্ছে। এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে তোমাকে কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এজ লিমিট থাকছে 21 থেকে 27 বছরের মধ্যে। যে কোনো প্রার্থী 21 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি এজ হয়ে থাকে, অবশ্যই তুমি এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। এজটা কাউন্ট করা হবে 1 জানুয়ারি 2026 অনুযায়ী, 2 জানুয়ারি 1999 থেকে 1 জানুয়ারি 2005 অবধি তোমার যদি DOB হয়, অবশ্যই এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের আমি বলে রাখি, এখানে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, তো তোমাদের কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে তোমাদের যে পিইটি এবং পিএসটি রয়েছে, যেটা দিয়ে তোমাকে ট্রেনিং সেন্টারে জয়েন হতে হবে, সেটা একবার দেখে নাও। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ 2.4 কিলোমিটার রান রয়েছে, যেটা কিন্তু তুমি 10 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। সিট আপ 30টা রয়েছে, পুশ আপ 40টা রয়েছে, এবং আরও কিন্তু কিছু কন্ডিশান রয়েছে, যেগুলো তোমরা অনায়াসে কোয়ালিফাই করে তোমরা কিন্তু ট্রেনিং সেন্টারে জয়েন হতে পারবে। এখানে বন্ধুরা অনেকগুলো র্যাঙ্ক তোমরা পাবে, যেমন লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর, জেনারেল অবধি তোমরা কিন্তু র্যাঙ্ক পেয়ে যাবে। তোমরা প্রথমে কিন্তু লেফটেন্যান্ট হিসেবে অন দ্য কমিশন হিসেবে তোমরা কিন্তু ভ্যাকেন্সিটাতে জয়েন করতে পারবে। তারপর পরপর তোমরা কিন্তু 2 বছর, 4 বছর, 6 বছর, 13 বছর, 26 বছর পর তোমরা কিন্তু এইসব ভ্যাকেন্সিতে প্রমোশন নিতে পারবে। এবং এইগুলো কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি, তার জন্য এখানে বেতন কাঠামো বেশি থাকছে। যেমন লেফটেন্যান্টের বেতন তোমরা পেয়ে যাবে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা অবধি। লেভেল 10 অনুযায়ী ক্যাপ্টেনের বেতন 61,300 টাকা থেকে 1,93,900 টাকা অবধি পেয়ে যাবে। এরকম যেমন মিলিটারি সার্ভিস পে রয়েছে, তেমনি কিন্তু এখানে অনেকগুলো অ্যানাউন্সমেন্ট রয়েছে। সব কিছু মিলে তোমরা কিন্তু একটা দুর্দান্ত ভ্যাকেন্সি এখানে পেয়ে যাবে। ঠিক আছে, একদম ক্লিয়ারভাবে তোমাদের শেয়ার করে দিলাম। এরপর এই ভ্যাকেন্সিতে কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে দেখে নাও। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা চলে আসবে www.joinindianarmy.nic.in। এখানে চলে আসার পরে অফিসার এন্ট্রিতে ক্লিক করবে। ক্লিক করার পরে অ্যাপ্লাই লগইনে গিয়ে সরাসরি রেজিস্ট্রেশন করবে। তোমার যদি রেজিস্ট্রেশন করা থাকে, সরাসরি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে এলিজিবিলিটি কন্ডিশনে ওপেন করে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লাইয়ের বোটামে ক্লিক করে শর্ট সার্ভিস কমিশন JAG এন্ট্রি কোর্স দিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটা পড়ে সরাসরি কিন্তু কন্টিনিউ এবং 7 কন্টিনিউ করে পুরো পেপারটা রেডি করে তোমরা নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু দিয়ে ফাইনাল সাবমিট করতে পারবে। এই ভ্যাকেন্সির জন্য 1 টাকাও তোমাকে পেমেন্ট করতে হবে না। শুধুমাত্র তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশান করার সময় কোন সেন্টারে তোমার ইন্টারভিউ থাকবে, অর্থাৎ ইন্টারভিউ সিটি কোথায় ইন্টারভিউ তুমি নিবে, সেটা কিন্তু তোমাকে চুজ করতে হবে। ঠিক একদম সহজ অনলাইন প্রসেস। তুমি কিন্তু অনায়াসে
এর অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ তথ্য আমি দিয়ে দিলাম। এর অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 4 আগস্ট 2025 থেকে। এর অনলাইন অ্যাপ্লিকেশান শেষ হবে 3 সেপ্টেম্বর 2025 অনুযায়ী। একদম আমি কিন্তু 12 পাতার PDF শেয়ার করে দিলাম। এরপর চলে আসি সংক্ষেপে যেগুলো হচ্ছে হেডলাইন্স। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ হাইলাইটগুলো। এখানে প্রথমে বলে দিচ্ছি তোমাদের এই ভ্যাকেন্সিরা এসেছে হিসেবে লর এটা কিন্তু ভ্যাকেন্সি। এখানে দেখতে পাচ্ছ এখানে এজ রাখা হয়েছে 21 থেকে 27 বছরের মধ্যে 1 জানুয়ারি 2026 অনুযায়ী এর বয়স বেতন কাঠামো বয়স কিন্তু কাউন্ট করা হবে। বা এখানে দেখতে পাচ্ছ তোমাদের আনমেরিড ছেলে এবং আনমেরিড মেয়ে, এটা ছেলের ভ্যাকেন্সি, ছেলেদের জন্য লেখা আছে। এর আগে যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু মেয়েদের ভ্যাকেন্সি, মেয়েরা সেখানে দুটোই একই ভ্যাকেন্সি আলাদা আলাদা করে কিন্তু বের করেছে। এখানে আবেদন করার জন্য 50% মার্কস লাগবে, LLB ডিগ্রি পাস তোমাকে হতে হবে। ঠিক আছে, 50% মার্কস হবে, LLB ডিগ্রি তোমাকে পাস হতে হবে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 5টা। সিলেকশন প্রসেস, প্রথমে অ্যাপ্লিকেশন করলে শর্টলিস্ট করা হবে, SSB ইন্টারভিউর জন্য ডাকা হবে। SSB ইন্টারভিউতে পাস করলে মেডিকেলে পাস করলে মেরিট লিস্ট হবে এবং জয়েনিং লেটার তোমাকে কিন্তু দেওয়া হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ এর কিন্তু জয়েনিং ডেটটাও দেওয়া আছে। SSB এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডিউরেশন এবং ডেট, SSB অর্থাৎ কোন ডেটে তোমাকে SSB ইন্টারভিউ দিতে হবে তার ডেটটাও মেনশন করা আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে কিন্তু দেওয়া আছে এবং তোমাকে ট্রেনিং সেন্টারে কদিন ট্রেনিং করতে হবে দেখে নাও। অফিসার ট্রেনিং করবে অর্থাৎ OTA-তে তোমার ট্রেনিং পড়বে, যেটা কিন্তু চেন্নাই অবস্থিত। এখানে তোমাকে 49 উইক অর্থাৎ 49 সপ্তাহের জন্য ট্রেনিং করতে হবে। এখানে কিন্তু পার মান্থ বেতন 56,100 টাকা থেকে স্টার্টিং শুরু। ঠিক আছে, র্যাঙ্ক দেওয়া আছে লেফটেন্যান্ট, শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট পিরিয়ড 14 বছর। 14 বছরে কিন্তু চাকরি তোমার থাকছে। এখানে 14 বছর পরে তুমি কিন্তু আবার পুনরায় চাকরিটা নিতে পারো। ঠিক আছে, এটাই কিন্তু একদম ফুল কন্ডিশন ছিল, আমি কিন্তু শেয়ার করে দিলাম। তাহলে এই ভ্যাকেন্সির জন্য 18 থেকে 27 অবধি এজ থাকছে। তার সাথে সাথে এডুকেশান কোয়ালিফিকেশানে তোমাকে ল পাস হতে হবে, LLB পাস হতে হবে এবং তোমাকে কিন্তু 50% মার্কস নিয়ে পাস করে থাকতে হবে। ঠিক আছে, এটাই কিন্তু ছিল একটা ছোট্ট ভিডিও। নতুন ভ্যাকেন্সি, তোমার যদি LLB পাস থাকে আর 21 থেকে 27 বছরের মধ্যে এজ হও, অবশ্যই এই ভ্যাকেন্সির জন্য যেতে পারো। ঠিক আছে, এটাই কিন্তু তোমাদের আপডেট ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে বন্ধুর কাছে শেয়ার করে দাও, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।